নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে এই যে চারাপোনা আর সঙ্গে এই ছোট একটা কাতলাও পড়েছে আর চারাপোনা পড়েছে, এগুলো দিয়ে আজকে পটল আলুর ঝোলের রেসিপি শেয়ার করব। এই পুকুর থেকে সবে মাছ ধরা হলো, দেখতেই পাচ্ছেন পেছনে জাল ফেলা আছে। আর আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। এখন আমি মাছটাকে কেটে নিচ্ছি। এই মাছগুলোকে অনেকেই বলে বাটা মাছ, আবার আমরা বলে থাকি চারাপোনা। বন্ধুরা, মাছ কেটে নিয়ে এসে রান্নাঘরে বসে পড়েছি রান্নাটা করার জন্য। আর এখন পটল আর আলুগুলোকেও কেটে নিয়েছি। আর নতুন পটল এখন উঠেছে বাজারে, আর সেই পটল দিয়ে আজকে মাছের ঝোলের রেসিপি আমি আপনাদেরকে শেয়ার করব। তো এখানে দেখো সব সবজিগুলো আমি কেটে নিয়েছি। তো এখানে দেখো বন্ধুরা, পটল আর আলু কেটে নিয়েছি। পটলগুলো এইভাবে লম্বা লম্বা পিস করে কেটেছি, আবার পটলও ডুমো ডুমো পিস করে কাটতেও তোমরা পারো। তো আমি এখন এভাবে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি, আর আলুর পিসগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটেছি। আর এখানে নিয়েছি টমেটো কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, আর এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এবার দেখো মাছের মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো। 1 চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল। হাত দিয়ে মাখিয়ে নেব। দেখো এইভাবে মাখিয়ে নিয়েছি সুন্দর করে। এবার আমি এখানে উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়াও গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে মাছটাকে ভেজে নেব। তেলটা গরম হতে থাক, ততক্ষণে পটল আর আলুর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, এইভাবে মাখিয়ে নিলাম। এবার তেল গরম হয়ে গেছে, মাছটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 মিনিট উল্টে দিচ্ছি। মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে পটলগুলোকে দিয়ে ভেজে নেব। এবার পটলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে পটলগুলোকে এভাবে আমি উল্টে দেব, যাতে এইভাবে যে লাল লাল দাগ দিয়ে পেছনটাও ভাজা ভাজা হয়ে যায়। উপর থেকে আরো কিছুটা সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম, যাতে পটলটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে ভাজাটা হয়ে যায়। দেখো বন্ধুরা, আমি পটলটাকে উল্টে পাল্টে এভাবে কিন্তু লাল ঝরিয়ে ভেজে নিয়েছি। এইভাবে কিন্তু পটল ভেজে নিতে হবে, আর এইভাবে ভেজে নিলে ঝোলটা খেতে খুবই ভালো লাগবে। আর পটলগুলো মুখে দিলেই খুবই স্বাদ লাগবে খেতে। এখন আমি তুলে নিচ্ছি থালার মধ্যে।
এবার আমি এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব। দেখো উল্টে পাল্টে আলুটাকেও আমি ভেজে নিয়েছি। এবার আলুটাকেও আমি তুলে নেব। এবার রান্নার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো। এবার ফোড়নে একটা তেজপাতা কেটে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ কালো জিরে একসঙ্গে দিয়ে দিলাম। ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এই পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কার চেরাও এর সঙ্গে দিয়ে দিলাম। এবার একসঙ্গে নেড়ে ঝেড়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। দেখো পেঁয়াজটা আগে থেকে অনেকটাই ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। এবার একসঙ্গে নেড়ে চেড়ে টমেটো পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আর এর মধ্যে সামান্য লবণ দিলাম যাতে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়। এবার এখানে দেখো হলুদ গুঁড়ো নিয়েছি হাফ চামচ, লঙ্কার গুঁড়ো নিয়েছি এই চামচে 1 চামচ। এগুলোকে এখন জল দিয়ে একটু ফিটিয়ে নেবো আমি। এই বাটনা বাটা জলটা অল্প একটুখানি দিয়ে দিলাম। একসঙ্গে এভাবে ফিটিয়ে নিলাম। এভাবে ফিটিয়ে নিলে খুব ভালো হয়। শুকনো এই যে মশলাটা কড়ার মধ্যে দিয়ে দিলে লেগে যায়, এভাবে ফিটিয়ে দিলে লেগে যায় না। দেখো টমেটো গলে গেছে। আর এর মধ্যে এখন আমি আরো কিছুটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর টমেটোর কাঁচা ভাবটাও চলে গেছে। এবার আমি এর মধ্যে আদা আর রসুনের বাটাটা দিয়ে দেবো। রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1.5 চামচ, আর নিয়েছি একটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম, এটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একসঙ্গে ভালো করে কষে নেব। দেখো আদা আর রসুন খুব ভালো করে এভাবে কষে নিতে হবে যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এইভাবে কষে নিতে হবে। এবার আমি যে হলুদ আর লঙ্কা একসঙ্গে গুলে রেখেছিলাম জলের মধ্যে, এটা এখন এর উপরে দিয়ে দেব। এবার এর সঙ্গে আবার আমি ভালো করে কষে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চামচ। এবার একসঙ্গে নেড়ে চেড়ে আবার আমি কষে নেব। এবার দেখো বন্ধুরা, আমার কিন্তু ঝোলের জন্য এই মশলাটা কিন্তু একদম রেডি করে নিয়েছি, বেশ ভালো করে কষে নিয়েছি। এবার আমি এই যে আলুটা ভেজে রেখেছিলাম আলুটা এখন দিয়ে দিচ্ছি, কিন্তু আলুর সঙ্গে পটলটা আমি এখন দেব না, সেটা আমি পরে দেব। তো আলু দিয়ে আগে আমি ভালো করে কষে নেব। আবার আলুর সঙ্গে খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, যেহেতু মশলা আমি খুব ভালো করে কষে নিয়েছি, আলুটাকেও ভেজে নিয়েছি। আর আলুর সঙ্গে মশলাটা 1 মিনিট মতো এইভাবে নেড়ে চেড়ে আমি কষে নেব। এবার দেখো ভালো করে কষে নিয়েছি। এবার বাটনা বাটা জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিলাম, পরিমাণ মতো লবণ দেব। লবণটা একটু কম করে দিচ্ছি, আলুটা ভাজার সময় লবণটা দিয়েছিলাম তার জন্য। এবার খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব, ঝোলটা ফুটে আসার জন্য অপেক্ষা করব। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে, তবে ঝোলটা আমি
4 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে বেশ ভালোভাবে। এবার আমি পটলগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আগে পটলটা দিইনি, কারণ কি জানেন? পটলটা যদি আগে থেকে দিয়ে দিতাম তাহলে পটলটা খাওয়ার সময় জলসা লাগতো। এই যে গ্রেভিটা ভেতর পর্যন্ত ঢুকে গিয়ে পটলটা খাওয়ার সময় জলসা লাগতো, ভালো লাগতো না খেতে। তার জন্য পটলটা আমি এখন দিচ্ছি, আর এর সঙ্গে মাছটাকেও আমি তুলে দেব। এবার গরম মশলার গুঁড়ো এই চামচে হাফ চামচ ওপর থেকে এভাবে আমি ছড়িয়ে দিলাম। এটা বাড়ির তৈরি গরম মশলার গুঁড়ো, কেনা গরম মশলার গুঁড়ো নয়। তো সব রকম দিয়ে আমি এই গরম মশলাটা বানিয়েছি। এটা আমি হাফ চামচ দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে একটু হালকা এভাবে নাড়িয়ে দেব। আর যেহেতু পটল, মাছ আর গরম মশলার গুঁড়ো এখনই দিয়েছি, তার জন্য আবার আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, আর পটলটাও ভালো করে ভেজে নিয়েছিলাম। এখন পটলটাও খুব সুন্দর সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আর গ্রেভিটা আমি এভাবে রেখে দেব, যেহেতু এটা ঝোল, পটল আলুর ঝোল, আর ভাতের সঙ্গে একটু ঝোলটা হলে ভালো লাগবে খেতে। তার জন্য গ্রেভিটা এভাবে রেখে দিচ্ছি। এখন আমার ঝোলটা একদম পারফেক্ট ভাবে আমি কিন্তু তৈরি করে নিয়েছি। এবার উনুন থেকে আমি কড়াইটা নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আজকে পটল আর আলু দিয়ে এই যে কাতলা মাছ আর চারাপোনা ঝোলের রেসিপি, দেখো কতটা লোভনীয় স্বাদের দেখতে হয়েছে। এইরকম রেসিপি যদি গরম গরম ভাতের সঙ্গে থাকে তাহলে তো আর কোনো কিছুই লাগবে না বন্ধুরা। তো বন্ধুরা, পুকুরের চারাপোনা দিয়ে পটল আলুর ঝোলের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। অবশ্যই পিঙ্কি ভিলেজ কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, ভালো লাগলে একটা লাইক করো। ভালো থেকো, সুস্থ থেকো। আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন রেসিপির সাথে। আমার এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থেকো।